আমাদের ক্লাসের টপিক হচ্ছে ক্লায়েন্ট হান্টিং। আমরা যে স্কিলগুলো গত ক্লাসগুলোতে শিখছি ওইগুলো কাজ আমরা কোথায় পেতে পারি, এটাই হচ্ছে আমাদের ক্লাসের মূল টপিক। সো আজকে আমাদের হচ্ছে ক্লায়েন্ট হান্টিং কি। ক্লায়েন্ট হান্টিং মানে হলো নিজের থেকে ক্লায়েন্ট খোঁজা এবং তাদের কাছে নিজের সার্ভিস অফার করা। আমরা যে কাজগুলো শিখছি ওই ক্লায়েন্টগুলো আমরা কোথায় খুঁজবো আর আমরা যে সার্ভিসটা দেব কাদের কাছে সেল করব, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য ক্লাস। এটা শুধু অপেক্ষা করে থাকা না, যেমন ফাইবার আপওয়ার্কে বসে থাকা। ফাইবার আপওয়ার্ক এই দুইটা হচ্ছে একটা মার্কেট প্লেস, যেখানে গিগ পাবলিশ করতে হয়, আপনার কানেক্ট করতে হয়। এগুলো তোমরা শিখি নাই, তাই এগুলো আপনার এখন স্কিপ করাই ভালো। বরং অ্যাক্টিভভাবে ক্লায়েন্ট ধরার প্রক্রিয়া। আমরা আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট কীভাবে হান্টিং করব ওইটা শিখব। কেন করা হয়? কারণ নতুন ফ্রিল্যান্সারদের শুরুতে ক্লায়েন্ট নিজ থেকে আসে না। মার্কেট প্লেসে অনেক কম্পিটিশন। নিজের ইনকাম দ্রুত বাড়াতে চাইলে নিজে থেকে ক্লায়েন্ট খুঁজতে হয়। করলে কি সুবিধা? দ্রুত ইনকাম শুরু হয়। অপেক্ষা না করে সরাসরি ক্লায়েন্ট পেলে কাজ দ্রুত পাওয়া যায়। কম্পিটিশন কম থাকে। মার্কেট প্লেসে হাজার লক্ষ বিট করে, কিন্তু ডাইরেক্ট ক্লায়েন্ট কম। প্রতিযোগিতা একটু স্ক্রল করেন। বেশি টাকা আয় করা যায়। ডাইরেক্ট ক্লায়েন্ট হলো মিড লেভেল ম্যান, মিডল ম্যান থাকে না, প্রফিট বেশি। মানে আপনার মার্কেট প্লেসে যদি আপনি কাজ করেন, যে কোনো একটা ক্লায়েন্টের কাজ করলেন, ওইখানে যে অ্যাপসটা যে মার্কেট প্লেস বলে, ওইখানে আপনার ডলারটা হচ্ছে অ্যাড হয়। আপনি যখন উইথড্র করবেন তখন ওইখান থেকে একটা কমিশন কেটে নেবে। আপনি যে মার্কেট প্লেসে কাজগুলো করছেন ওইখান থেকে কমিশন কেটে নেবে। আর আউট অফ মার্কেট প্লেস যখন আমরা এখন যে কাজগুলো শিখবো কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডলিং করা হয়, ওইখান থেকে আপনার কোনো কমিশন কাটবে না। আপনি যে কাজটা করবেন, যে প্রফিটটা আপনার হবে, আপনার ওইখান থেকে কোনো কমিশন কাটা হবে না, মোট টাকাটাই আপনি পাবেন। আচ্ছা, লং টাইম ক্লায়েন্ট পাওয়া যায়। একবার কাজ করলে, ভালো করলে একই ক্লায়েন্ট বারবার কাজ দেয়। আপনি একটা ক্লায়েন্টের কাজ ভালো মতো করছেন, আপনি সার্ভিস ভালো দিচ্ছেন, ওই ক্লায়েন্ট থেকে আপনি আরও রেফারেন্স ক্লায়েন্ট পেতে পারেন। তাদের ফ্রেন্ড সার্কেল আছে, তাদেরকেও আপনাকে দিয়ে কাজ করাবে যদি ভালো সার্ভিস আপনি দিতে পারেন। এখন ভালো সার্ভিস দিতে গেলে অবশ্যই আপনাকে কাজগুলো অবশ্যই ভালো মতো শিখতে হবে। নিজের ব্র্যান্ড তৈরি হয়। নিজেই নিজের নাম পেজ দিয়ে কাজ করা ভবিষ্যতে বড় কিছু করা সহজ হয়। আচ্ছা, এখানে আমাদের এই দ্বিতীয় নাম্বার যে লিঙ্কটা আমি আপনাকে শেয়ার করছিলাম ওইটা ওপেন করেন। এখানে নিচে আর মনে নাই কিছু, ওইটা না, নিচে দেখেন ক্লায়েন্ট হান্টিং, এটা না, এটা হ্যাঁ এটা এটা হচ্ছে আপনার ক্লায়েন্ট হান্টিং উইথ ফেসবুক। আমরা যে কাজগুলো খুঁজবো আউট অফ মার্কেট প্লেস থেকে, ওইটা হচ্ছে ফেসবুক থেকে। আমরা ফেসবুক মার্কেটিং শিখতেছি, তাই ফেসবুক থেকে এই কাজগুলো শিখবো। কারণ এইখান থেকে আপনি বাংলাদেশে অনেক ক্লায়েন্ট পেতে পারেন, আর হাজার হাজার ক্লায়েন্ট এখানে প্রতিনিয়ত পাওয়া যায়। ক্রিয়েট এ গুগল শিট। এইখানে আপনার এই ক্লায়েন্ট হান্টিং কাজগুলো করার জন্য অবশ্যই একটা গুগল শিট রাখতে হবে, কারণ আপনি প্রতিনিয়ত যে ক্লায়েন্টের ডাটাগুলো কালেক্ট করবেন ওইটা অবশ্যই গুগল শিটে সাজিয়ে রাখতে হবে, তাহলে আপনার জন্য কাজ করা খুব ইজি হবে। আচ্ছা, এখানে ক্লায়েন্টের পেজ নাম যেগুলো আমরা কালেক্ট করে গুগল শিটে রাখবো, পেজ নাম, পেজ লিঙ্ক, পেজ ফলোয়ার এটা দেওয়ার দরকার নাই। পেজ প্রবলেম, আপনি যে ক্লায়েন্টের পেজটা খুঁজে বের করলেন, এখন আপনি তো তাকে আপনার সার্ভিসটা সেল করবেন। এখন ক্লায়েন্টের কি সমস্যা তুলে ধরে, তার পেজটাতে কি সমস্যা আছে বা আপনি তাকে কিভাবে হেল্প করবেন, ওইটা হচ্ছে পেজ প্রবলেম, ওইটা দেখাবো অবশ্যই।
তারপরে পেজ নাম্বার আপনি তার সাথে কন্ট্যাক্ট করবেন দুইভাবে। বাংলাদেশি ক্লায়েন্টের সাথে দুইভাবে কন্ট্যাক্ট করা যায়, একটা আছে মেসেঞ্জার, একটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এই দুইটা কালেক্ট করতে হবে। আচ্ছা, কিওয়ার্ড এইখানে আপনি হচ্ছে ফ্যাশন রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে সার্চ করতে হবে। এগুলো আমি এমনি ডেমো হিসেবে দিয়ে রাখছি, এর থেকেও আরও বেশি কিভাবে কিওয়ার্ড সার্চ করবেন বা নিজে কিভাবে বানাবেন ওইটাও দেখাবো আপনাকে। এইখানে ফ্যাশন ফার্স্টে কিছু ডট ডট দেওয়া আছে, ওইখানে আপনি নিজের নাম দিতে পারেন বা কোনো ছেলের নাম দিতে পারেন। যদি দেন এইরকম রিলেটিভ গ্রুপগুলো আপনার সামনে শো করবে, ওইখানে আরও পোস্ট দেখতে পারবেন। ঠিক আছে, এইখানে ব্লগ রিলেটিভ আছে, তারপরে কোম্পানি, কিছু কিছু পেজ থাকে যেগুলো ব্যতিক্রম নামে থাকে, সেগুলোর জন্য আমাদের সার্ভিসের নাম লিখে খুঁজে বের করতে হবে। আচ্ছা, ফার্স্ট অফ অল এইখানে আপনার একটা গুগল শিট অবশ্যই ডাউনলোড করতে হবে। এখন আপনার যদি ডিফল্টভাবে থাকে তাহলে করা লাগবে না, যদি না থাকে গুগল শিট আপনি প্লে স্টোরে চলে যান। আচ্ছা, যদি থাকে তাহলে ওপেন করেন। ডক্স এটা নিয়ে নাকি? না না, ডক্স ওইটা আলাদা আর গুগল শিট ওইটা আলাদা। শিট ছিল মনে হয়। হ্যাঁ, ওই যে আসছে দেখেন শিট। আচ্ছা, এখানে আসার পরে আপনি নতুনভাবে কাজ করবেন, তার জন্য প্লাস নিচে দেখেন প্লাস আইকন আছে, ওইখানে ক্লিক করেন। নিউ স্প্রেডশিটস এটা ক্লিক করেন। এইখানে আসার পরে আমাদের এইখানে আমাদের টাইটেলগুলো লিখতে হবে। এইখানে ফার্স্ট অফ অল হচ্ছে আপনার যে ঘরটা আছে তার নিচে 1 নম্বরে আপনি লিখবেন পেজ নাম। এটা কিসের জন্য করতেছি, যখন বাকি কাজগুলো আমরা করব, ডাটা কালেক্ট করব, তখন আপনি আরো ক্লিয়ার হবেন। ঠিক আছে, এখন করেন, পরে বুঝাই দিবেন। আচ্ছা, পেজ নাম পরে পেজ লিংক লেখেন। আচ্ছা, এখানে আপনি পেজ প্রবলেম লিখতে পারেন। প্রবলেম লেখেন। আচ্ছা, এখানে তারপরে আপনি নাম্বার, ফোন নাম্বার লিখেন। আচ্ছা, এখানে আপনি কিছু ডিজাইন করতে পারেন, যেটা যদি আপনার মনে চায় করবেন, না করলে কোনো সমস্যা নেই, কিন্তু করলে দেখতে একটু ভালো লাগবে। এখন আপনি যে কাজগুলো করছেন, সাপোজ ধরেন আপনার অর্গানিক মার্কেটিং ক্লাসগুলো করাইছিলাম গত ক্লাসে। এখন যদি আপনি অর্গানিক মার্কেটিংয়ের যে কোনো একটা কাজ পেলেন, এখন ক্লায়েন্ট আপনাকে বলবে আপনি যে আগে কাজ করছেন তার কিছু পোর্টফোলিও আমাকে দেন। আপনি যেটা এটা সুন্দর মতো গুছাইয়ে যদি রাখেন, বা আপনি যে ক্লায়েন্ট হ্যান্ডলিং করতেছেন এগুলো রাখেন, এটা যদি আপনি তাকে দিয়ে দেন, সে বুঝবে না আপনি প্রফেশনালভাবে কাজগুলো করছেন। ঠিক আছে, যখনই কাজ করবেন একটু সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন, যাতে অন্য কাউকে যদি আপনি দেখান তাতে মনে করবেন যে না, আপনি খুব গুরুত্বপূর্ণ সহকারে কাজগুলো করে থাকেন। আচ্ছা, এখানে শোনেন আমি বলি, হ্যাঁ বলেন। পেজ নাম, পেজ লিংক, পেজ প্রবলেম, এগুলো যেগুলো দেখাচ্ছে এখানে মানে যাদের কাজ করব তাদের গুলো লিখবো, জানে? হ্যাঁ হ্যাঁ, আমি লিখে রাখবো এখানে। এগুলো আচ্ছা, কি ওনাদের কাজ করার আগে লিখবো নাকি পরে লিখে রাখবো যায় আগে, তাই না? এখন আমি বলি শোনেন, এখন আপনি হচ্ছে ক্লায়েন্ট হান্টিং করবেন। ঠিক আছে, ক্লায়েন্ট হান্টিং অর্থ ক্লায়েন্ট খোঁজা। আপনি ফেসবুক বিভিন্ন গ্রুপে ক্লায়েন্টের পেজ খুঁজবেন। এটা খোঁজার পরে তার প্রোফাইলে যাবেন, যাওয়ার পরে তার প্রোফাইলের নামটা, ফার্স্ট অফ অল তার প্রোফাইল যে নামটা আছে, পেজ নেম যেখানে লেখছি ওইখানে বসাতে হবে। তারপর পেজ লিঙ্কটা যেখানে লেখা আছে পেজ লিঙ্ক ওইখানে বসাবেন, ওই পেজের
তারপরে পেজে কি কি সমস্যা আপনি দেখতে পারছেন বা কিভাবে তাকে সমস্যার সমাধান দেবে যাতে আপনার সার্ভিসটা সেল হয়, সেটা আপনি সেই সমস্যার কথাটা এখানে লিখবেন। তারপরে এখানে তার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করবেন, ঠিক আছে। এখানে এই ডাটাটা কালেক্ট করার পরে আপনি ধরেন আজকে 10টা 20টা মতো এরকম ক্লায়েন্টের পেজের অডিট রিপোর্ট এখানে অ্যাড করলেন, করার পরে আপনি পরের দিনকে একটা নির্দিষ্ট টাইমে মেসেজ করবেন। প্রত্যেকটা মেসেজ করলে আপনার এইখান থেকে কাজগুলো সহজ হবে। আর আপনি যদি প্রত্যেকটা প্রোফাইল খোঁজার পরে ডাইরেক্ট মেসেজ দেন তখন আপনার টাইমটা বেশি নষ্ট হবে, ঠিক আছে। তার জন্য এই কাজটা করবেন। আচ্ছা, এখন আমাদের এইখানের কাজটা শেষ। আচ্ছা আমি বলি, এখানে পেজ নেমের এখানে আমার পেজের নামটা দিব, তারপর লিঙ্ক বসাই দিতে, এগুলো করতে পারি কিনা দেখি। আচ্ছা, এখানে আপনার আমি ডাইরেক্ট প্র্যাকটিক্যালি দেখাবো তো এখন, আপনি পরে করে নিয়েন। আচ্ছা, এখানে একটা নাম দিতে হবে আপনার যে আহ, আপনার যে প্রজেক্টের কাজ করতেছেন অবশ্যই একটা নাম দিবেন যাতে আপনার মনে থাকে। আপনি এখন এইখানে আপনার 2টা আছে, আপনি যখন বেশি কাজ করবেন তখন আপনার মনে থাকবে না। একটা টাইটেল নেম যদি দেন তখন আপনার মনে থাকবে যে এই কাজটা কিসের জন্য, এইখানে আপনি কি কাজ করছেন। ওইখানে উপরে দেখেন ডান দিকে 3টা ডট আছে, ওইখানে ক্লিক করেন। আনটাইটেল স্প্রেডশিট ওইখানে ক্লিক করেন। ব্যাক নয়েস, ব্যাক নামাতে এই বেয়াদব কেন ব্যাক বন্ধ কর, ফ্যান বন্ধ করে দে। হ্যালো, আচ্ছা, ওইখানে আপনি ক্লিক করেন। আচ্ছা, আনটাইটেল স্প্রেডশিট এইখানে। আচ্ছা, এখানে আপনার প্রজেক্টের নাম লিখতে পারেন যে ক্লায়েন্ট হান্টিং, বা আপনার মনে রাখার মতো আপনি যে প্রজেক্ট নিয়ে কাজ করবেন ওইটা লিখবেন যাতে আপনার মনে থাকে। আচ্ছা, এখান থেকে মিনিমাইজ করে আপনি ফেসবুকে যান বা এখান থেকে একদম কেটে দেন। দেখবেন এই ট্যাবটা যেন না কাটে। ট্যাপ করতে হবে না, সেভ করা লাগবে না, মিনিমাইজ এমনি। করবেন। মিনিমাইজ করেন তাহলে সেভ করা লাগবে না, এখানে আবার আমাদের আসতে হবে। আচ্ছা, ফেসবুকে চলে যান। এইখানে আমাদের যে উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার, ওইখানে আমাদের সার্চ করব যে কিওয়ার্ডগুলো আছে, সেই কিওয়ার্ড অনুযায়ী আমরা বিভিন্ন গ্রুপে যাব। আচ্ছা, এখানে আপনি প্রথমে আপনার নাম দেন, দেওয়ার পর ফ্যাশন লিখবেন। দেখি আপনার নামে কোনো গ্রুপ পাই কিনা। নাম পুরো দেওয়া লাগবে না, শুধু এটা ঠিক আছে, আপনার ফ্যাশন লেখেন, স্পেস দিয়ে ফ্যাশন সার্চ করেন। হ্যাঁ, এইখান থেকে আমাদের যে গ্রুপ আছে, গ্রুপই হচ্ছে মেন কাজ। এইখান থেকে আমরা যে প্রতিনিয়ত যে পোস্টগুলো করে সেগুলো আমরা দেখতে পারবো। আচ্ছা, এখানে ফার্স্টে একটা আসছে অনলাইন ফ্যাশন, এইখানে 35K মেম্বার আছে এই গ্রুপে। আপনার প্রতিনিয়ত 10টা করে পোস্ট করে ডেলি, ঠিক আছে। আচ্ছা, এখানে ফার্স্টে অনলাইন ফ্যাশন এখানে যান আপনি। আচ্ছা আচ্ছা, এটা ব্যাক করেন। এখানে অ্যাডমিন আছে, আপনি ওমেন ফ্যাশন 4 নাম্বার ওইখানে ক্লিক করেন। আচ্ছা, ক্লিক করার পরে নিচে একটু স্ক্রল করেন। আচ্ছা, আরো নিচে স্ক্রল করেন। আচ্ছা, এখানে দেখেন 1 মিনিট, একটু উপরে যান। এখানে দেখেন একটা পেজে পোস্ট করছে, শাড়ির কিছু ফটো দিয়ে এখানে পোস্ট করছে গ্রুপে। ওইখানে আপনি তার নামটার উপরে ক্লিক করেন। এটা কিন্তু একটা পেজ, ঠিক আছে। আচ্ছা, এখানে স্ক্রল করেন একটু। আরো স্ক্রল করেন। এইখানে দেখেন তিনি গ্রুপে পোস্ট করছেন 4 মিনিট আগে, আবার তার পেজেও পোস্ট করছেন।
এইখানে তার এই যে বিভিন্ন প্রোডাক্ট আছে, কিন্তু এখানে তার পেজে পোস্টে লাইক পড়ে নাই এখনো, কিন্তু 7টা শেয়ার করছে। আরো নিচে স্ক্রল করেন। এখানে তিনি পোস্ট করছে, কিন্তু তার যে পোস্টগুলোতে আছে কোনো রিয়াকশন নাই বা কমেন্ট করে নাই। আরো নিচে স্ক্রল করেন দেখি। আচ্ছা, এখানে আপনি একদম উপরে চলে যান, এখানে আর দেখা লাগবে না। আচ্ছা, এখানে তার পেজে হচ্ছে আপনার লোগো, তারপর কভার ফটো, এই দুইটা কিন্তু প্রফেশনাল ভাবে ডিজাইন করে আপলোড করা না। এখানে তার পেজে ভালো পরিমাণ ফলোয়ার আছে। এখানে তার টাইটেল, পেজ যে বায়োটা আছে ওইটা কিন্তু সাজানো গোছানো না, ঠিক আছে। এইখানে আপনি কোনগুলো পেজ টার্গেট করবেন, এইখানে আপনার সমস্যা একটা লোগো, কভার ফটো, তারপরে পেজের বায়ো, এই 3টা সমস্যা আছে, কিন্তু তার পেজে ফলোয়ার আছে অনেক। আবার তার পেজে আরেকটা সমস্যা আছে, ওইটা হচ্ছে তার যে পোস্টগুলো আছে কোনো রিয়াকশন করে না, মানে এটা সবার কাছে তেমন একটা পরিচিত নাই পেজটা। এখানে আপনি সবসময় চেষ্টা করবেন যে যে পেজগুলোতে এরকম সমস্যা আছে এইগুলো পেজ টার্গেট করা, তাহলে আপনি রেজাল্ট ভালো পাবেন। মানে আপনি যদি মেসেজ করেন তাদেরকে, তাদের সমস্যাগুলো তুলে ধরে, তখন তারা রিপ্লাই অবশ্যই দেবে, আর অবশ্যই আপনাকে কাজটা দেবে। অনেক আছে যে আপনার পেজটা এরকম প্রতিনিয়ত শেয়ার করে গ্রুপে, কিন্তু তেমন সেল আসে না, এরকম বিভিন্ন পেজ আছে। আর আপনি অবশ্যই চেষ্টা করবেন যে ফলোয়ার একদম কম, যেমন আপনার 400-500 এরকম ফলোয়ার থাকবে, এরকম পেজ টার্গেট করা। তা এটা আমরা নিতে পারি পেজ সেটআপের কাজের জন্য, ফলোয়ারের কাজে আমাদের দরকার নাই। আচ্ছা, এখানে তার যে নামটা আছে পেজের, এই নামটা আপনি ওইখানে লিখবেন, আমাদের যে গুগল শিট আছে ওইখানে। নামটা কপি করতে হবে না? এইখান থেকে আপনি হয়তো কপি করতে পারবেন না। আপনি যদি কপি কপি করতে চান অবশ্যই আপনাকে ক্রোম ব্রাউজার ব্যবহার করতে হবে। এখানে পেজ লিংক হ্যাঁ, পেজ লিঙ্কটা কপি কপি করা করুন। যাবে? হ্যাঁ, এখান থেকে পেজ লিঙ্ক কপি করা যাবে। এটা মায়ুব আরআই বলে পেজ নাম। হ্যাঁ, আপনি যদি এই ক্লায়েন্ট হান্টিং এর যে ডাটাগুলো কালেক্ট করবেন, এটা যদি সবগুলো কপি করতে চান, আপনাকে অবশ্যই ক্রোম ব্রাউজার ডেস্কটপ মোড 1 করবেন, ঠিক আছে। ওইটা করলে সবগুলো আপনি কপি করতে পারবেন। এইখানে আপনি একটা কাজ করতে পারেন, আপনার যেটা আহ, বাইরে চলে গেছে লিঙ্কটা, ওইটা আপনি বড় করে দিতে পারেন বা এইভাবে রাখতে পারেন। আচ্ছা, আপনি হয়তো ভুল জায়গায় লিখতেছেন, ঠিক আছে। ওইটা আছে পেজ প্রবলেম, পেজ আজকে নাম পেজ না। প্রবলেম, হ্যাঁ, পেজ নেম এখানে। হ্যাঁ, পেজ নেম এইখানে। এই যখন কাজ করবেন একটু খেয়াল করবেন যে আপনি কোনটা থেকে কোনটা লিখবেন। আস্তে আস্তে অবশ্যই আপনি করতে করতে আপনার ঠিকভাবে হয়ে যাবে। এখন পেজ নেম, পেজ লিংক, তারপরে পেজ প্রবলেম কি লিখবো? পেজ প্রবলেম আমি আপনাকে বললাম, আবার ওইখানে চলে যান, আমি আরেকবার বলে দিই যে কি কি সমস্যা দেখলে আপনি পেজটা আপনার টার্গেটিং ধরবেন, যে আপনি এখানে সার্ভিস। সেটআপের সমস্যা বলতেছেন না? হ্যাঁ, আপনার এই পেজে সমস্যাগুলো হচ্ছে আপনার লোগো, তারপর কভার ফটো, কিন্তু এটা প্রফেশনাল না। তারপরে আপনার এখানে যে ডিটেলসে কিন্তু আরো অনেকগুলো লেখা থাকে, আপনার ফোন নাম্বার অ্যাড করা থাকে। একটু নিচে স্ক্রল করেন। হ্যাঁ, জিমেল আছে, নাম্বার আছে, হ্যাঁ, লিংক আছে। এটা হচ্ছে আপনার মোটামুটি, এটা দেখবেন যখন আসবেন, কোন কোন জিনিস দেখবেন যাতে আপনার বুঝতে ভালো হয়। আপনি
প্রথমে দেখবেন তার পেজের লোগোটা, কভার ফটো, তারপরে পেজে ফলোয়ার কেমন আছে, তারপরে এই ডিটেলস আর কন্টাক্ট ইনফো এই দুইটাও দেখবেন। যে এইখানে একটা বিজনেস পেজে আপনার অ্যাড করা থাকে রিভিউ অপশন, তারপরে যে আপনার ডলার আইকন আছে না তিনটা, ওইটা, তারপর লোকেশন, তারপরে আপনার আচ্ছা, লিংক। এখানে আমি একটা জিনিস বলি, এটা হচ্ছে যে কি প্রোটিন ব্র্যান্ড, এখানে তো কাপড় চোপড় বিক্রি করবে তাই না? হ্যাঁ হ্যাঁ কাপড় চোপড় কম দামে জিনিস বিক্রি করলে তো মনে করেন দুইটা ডলার থাকলে যে এরকম দেয় যে মনে হয়, একদম কম দামে হলে একটা, মানে দামি গাড়ি বাড়ি হলে এরকম তিনটা দেয় যে মনে হয়। হ্যাঁ, এখানে তো হচ্ছে আপনার ভুলগুলো তাকে বোঝাতে হবে যে আপনার এই পেজটা প্রফেশনাল ভাবে সেট আপ করা হয়নি। এখন যদি মানে আমি নিচ থেকে ওনারে নক করবো যে এই যে লোক হ্যাঁ পেয়ে। এখন আপনি হচ্ছে পেজের কি কি সমস্যা তুলে ধরবেন, যাতে এখন অনেক বিজনেস ওনার কি করে তারা নিজেরাই একটা পেজ ক্রিয়েট করে অনেক ভুল করে, যেমন লোগো প্রফেশনাল হয় না, কভার ফটো হয় না, তারপর বায়োটা যে বিজনেসটা তিনি করেন বায়োতে তার বিজনেসের উপর ডিপেন্ড করে কিছু লিখতে হয়, উনি হচ্ছে শর্টকাটে কিছু লিখে ওইখানে বসিয়ে দেয়। তারপরে পেজের যে লিঙ্কটা আপনি কপি করলেন, অবশ্যই পেজে যে নামটা থাকে ওইখানে ওইটা অ্যাড করা লাগে। অনেক বিজনেস ওনার কি করে তাদের পেজটা সেট আপ করা হয় না বা বোঝে না, নতুন বা অনেক পুরাতনও হতে পারে, কিন্তু পেজটা প্রফেশনালভাবে সেট আপ করাটা বোঝে না, তার জন্য ওইটা অগোছালোভাবে থাকে। আচ্ছা, এখানে আপনি যে সমস্যাগুলো দেখলে পরে বুঝতে পারবেন, এটাকে আপনি টার্গেট করতে পারেন আপনার সার্ভিসগুলো সেল করার জন্য। লোগো, কভার ফটো, তারপর পেজের ফলোয়ার দেখবেন 1000-এর নিচে আছে কিনা বা 2000 এরকম। আচ্ছা, তারপরে তার বায়োটা, তারপরে তার ডিটেলস, বিজনেসের ডিটেলস ইনফরমেশনগুলো আছে ওইগুলো সঠিকভাবে আছে কিনা। আপনার কোনো কোনো পেজে দেখবেন যে ডলার যে তিনটা আইকন এটা থাকে না, তারা বোঝে না, ঠিক আছে। হ্যাঁ, অনেক পেজে থাকে, কোনটা আবার বোঝা লোকেশন যাবে অ্যাড সেটা করা বোঝে থাকে না। না, আবার অনেক পেজে দেখবেন যে ইনফরমেশন কিছুই অ্যাড করে নাই। আপনি যখন ডাটা কালেক্ট করবেন বিভিন্ন পেজে তখন এগুলো দেখতে পারবেন। আচ্ছা, নিচে স্ক্রল করেন। আচ্ছা, তারপরে দেখবেন যে তার পেজে ফলোয়ার আছে অনেক। আপনার অনেক অনেক পেজে দেখবেন যে 20K, 30K, 50K ফলোয়ার থাকে, তারপরেও কিন্তু তার পেজে যে পোস্টগুলো করে তিনি কোনো রিয়াকশন থাকে না, কমেন্ট থাকে না, এইগুলো, ঠিক আছে। এইগুলো দেখলে বুঝতে পারবেন যে এটা হচ্ছে আপনার টার্গেটিং ক্লায়েন্ট। আচ্ছা, এখন আপনি আহ, তার প্রবলেমগুলো কি কি আপনি কি বুঝতে পারছেন বা আমি আপনাকে বোঝাতে পারছি? এই সেটার প্রবলেম হয়, এই সেটার বেশ প্রবলেম, হ্যাঁ, অবশ্যই এটা আপনি লিখতে পারেন যে সেট আপ এই সেটা। পেজ সেট আপ, এটা লিখতে পারেন শর্টকাটে, তাহলে আপনি বুঝবেন যে কি কি সমস্যা আছে। অবশ্যই আমি আপনাকে মেসেজ করাও দেখাবো যে কিভাবে মেসেজ করলে রেসপন্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, ঠিক আছে। ফোন নাম্বারটা নেই এদের। হ্যাঁ, তার ফোন নাম্বার অবশ্যই বাংলাদেশেই হচ্ছে আপনার ক্লায়েন্টগুলোর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, প্রত্যেকটা পেজে যে নাম্বারগুলো অ্যাড করে ওইগুলো আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার বেশি থাকে। দু একটা ভুল ভবিষ্যৎ আপনার হোয়াটসঅ্যাপ কানেক্ট থাকে না, ওইগুলোতে আপনি কি মেসেঞ্জারে কন্ট্যাক্ট করবেন। আর আচ্ছা, হচ্ছে হ্যাঁ, এটা হয়েছে। আহ, আচ্ছা, একটু আপনি ডান দিকে একটু স্ক্রল করেন দেখি নাম্বারটাকে নিয়েছে। আপনি এই ঘরগুলো কি বড় করতে পারেন? সাপোজ ধরেন আপনার এই লিঙ্কটা ছোট দেখা যাচ্ছে, যদি আপনি ফুল করতে চান এটা করবেন কিভাবে জানেন? না। আচ্ছা, এখানে আপনার যে বি অপশন আছে, বি দেখছেন, হুম, ওর উপরে একটা ক্লিক করেন। ক্লিক করার পরে আপনার একটা এরো চিহ্ন আসছে এখানে। হ্যাঁ, এইভাবে, ওইটা না, ওইটা আপনি ওই জায়গায় এটা আচ্ছা। আচ্ছা, আপনি এইখানে ও যে কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করেন। আচ্ছা, এখন আবার বি অপশনে ক্লিক করেন।
ক্লিক করার পরে আপনার নিচে দেখবেন মাঝামাঝি দুইটা হুম। ডট মতো আছে, বাম দিকে একটা ডান দিকে। আপনি ডান দিকের ওইটা ক্লিক করে মানে টান দেন একটু। আচ্ছা, আপনার দুইটা সিলেক্ট হয় কেন? আচ্ছা, আপনি কোথায় টান দিতেছেন? মানে মাঝখানে যে দুইটা আছে ওইখানে না উপরে? বিতে ক্লিক করছি, তো উপরে যেগুলো এ বি সি ডি আছে আছে ওখানে আমি বিতে ক্লিক করছি। ক্লিক করার পরে ডান দিকে টানে নিয়ে গেলে ওরকম হয় আর কি। আচ্ছা, আপনি উপরে যে দুইটা এরো চিহ্ন আছে একটার ভিতরে, ওইখানে ক্লিক করতেছেন নাকি নিচে? নিচে মাঝখানে, ঠিক মাঝখানে বরাবর দুই পাশে আছে, তো একটা ডান পাশে একটা বাম পাশে। আচ্ছা, ডান পাশেরটা কোনটায় ডান ক্লিক পাশে নিয়ে করতেছেন? যান। আচ্ছা, আপনি উপরে ওইটাই ক্লিক করেন, মানে ওইটা ধরে ডান দিকে একটু টান দেন উপরে, মানে ডান দিকে যাবেন। ডান দিকে আপনি যেদিকে বাড়াবেন সেদিকে। ডান দিকে যাচ্ছে না। ওটা যায় না? না। আহ, কি বলে? আচ্ছা, আপনি একটু ওয়েট করেন, দাঁড়ান আমি দেখি। একটু ওয়েট করেন, আমি দেখতেছি কেন হচ্ছে না। একটু অপেক্ষা করেন, দাঁড়ান আমি দেখাচ্ছি এখনই। আচ্ছা, আপনি ওইখানে দেখেন উপরে, আপনি যে বি অপশনে ক্লিক করছেন, উপরে ডান দিকে দেখবেন ছোট্ট একটা সাদা মতো আইকন আছে, ভিতরে দেখবেন ওইটা আপনি ডান দিকে টান দিবেন। কোনটা? উপরে বি অপশন দেখছেন? বি অপশনে যে কালার, পেজ লিংকের আর হচ্ছে বি অপশনের মাঝখানে যে দাগটা আছে, হুম, দেখতে পারছেন? না তো। ওইটা না, ওইটা না। কোনটা? আপনার ওইখানে দেখেন যে ছোট্ট একটা কালো কালার, তার ভিতরে ছোট দুইটা সাদা কালার মতো আছে, ঠিক আছে? একটা বাম দিকে একটা ডান দিকে গেছে। দুইটা এডিশন, এটা বলেছেন যে এটা হ্যাঁ, 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 ওইটা টান দেন, বড় হবে। ডান দিকে না বাম দিকে টানবো? ডান দিকে অবশ্যই টানতে হবে, কারণ আপনি ডান দিকে দেখবেন না। ডান দিকে হয় না যে? কেন, ডান দিকে তো হওয়ার কথা। ডান দিকে হচ্ছে, কিন্তু ডান দিকে ওটা বাড়তেছে না, কিন্তু বাম দিকে বাড়তে হয় হইলে দেখি। ওই যে হ্যাঁ, বাম বাড়তেছে। দিকে বাড়তেছে, এটা বাড়তেছে। হ্যাঁ, ডান দিকে। আচ্ছা, ডান দিকে বাড়তেছে। বাম দিকে তো বাড়বে না, আপনার ডান দিকে যেতে হবে, কারণ আপনার হ্যাঁ। আপনার বাম দিকে কোনো লেখা নাই। আপনি যে ঘরটাতে আছেন বি ঘরে, আপনার বাম দিকে কোনো লেখা নাই। ডান দিকে যতটুকু আপনার প্রয়োজন আপনি ততটুকু নিতে পারেন। এতটুকু আর কি। হ্যাঁ, অতটুকু নিতে পারেন, বা আপনি প্রথমে যে অবস্থায় ছিল ওই অবস্থায় থাকতে পারে। আচ্ছা, ধরেন এখন আপনি একটা কাজ করতে করতে ভুল করে ফেলছেন, বা আপনি আগের অবস্থায় যেতে চাচ্ছেন। উপরে টিক টিক মার্ক আছে, তারপরে আরেকটা চিহ্ন আছে ঘোরানো আকারে, ওইখানে ক্লিক করলে আপনি ওইখানে আবার চলে যাবেন।
যদি আপনার প্রয়োজন হয় এই দুইটা ব্যবহার করবেন, যদি না হয়। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা দ্বিতীয় পেজ দেখব। দ্বিতীয় আর একটা কালেক্ট করা দেখি। আর আজকে আপনাকে একটা বাড়ির হোমওয়ার্ক দিব অবশ্যই, যেগুলো আপনি আগামীকালকে দেখাবেন। আচ্ছা, এখানে এটা তো 4 মিলিয়ন। এটা অনেক বড় পেজ, তাই এখানে ব্যাকে ক্লিক করেন। ব্যাকে ক্লিক করবেন তো। আচ্ছা, এখানে আসার পরে সার্চ করছেন না আপনি, কিওয়ার্ড দিয়ে সার্চ করার পরে গ্রুপে যাবেন। গ্রুপে যাওয়ার পরে তারপরে পেজগুলো খুঁজবেন, না হলে এখানে আপনার সামনে শুধু বড় বড় পেজগুলোই শো করবে। আচ্ছা, গ্রুপে যেতে হবে। আর এখানে ফ্যাশন ফর ইউ, এখানে গ্রুপে আসার পরে দেখেন অনেকগুলো গ্রুপ আছে, যে কোনো একটা গ্রুপে যাবেন। এটা মাত্র 3000। হ্যাঁ, এখানে আসার পরে এইখানে স্ক্রল করেন। এইখানে দেখেন একটা আইডি থেকে শেয়ার করছে, ঠিক আছে, তাদের পেজগুলো শেয়ার করে আইডি থেকে গ্রুপে। এইখানে আপনি পেজটা দেখতে পারেন। এইখানে একদম হ্যাঁ, এখানে একদম এই পেজটা 33 একদমই টা। প্রফেশনাল ভাবে সেটআপ করা নাই, তারপর ফলোয়ার কম আছে, ঠিক আছে। স্ক্রল করেন একটু। আচ্ছা, এখানে 1 মিনিট একটু স্ক্রল করেন নিচে, উপরের দিকে, উপরের দিকে। আচ্ছা, এখানে ডিটেলস, আমরা প্রথম যে পেজে ডাটা কালেক্ট করছি ওইখানে আপনার কন্টাক্ট নাম্বার ছিল, এখানে কিন্তু দেওয়া নাই, দেখছেন? হ্যাঁ, আচ্ছা, এখানে আপনার একটা সেটআপ করা আছে, তাহলে এটা পুরোভাবেই প্রফেশনাল ভাবে সেটআপ করা লাগবে। আর পেজে ফলোয়ার নাই। হ্যাঁ। এইখানে আপনার কিছুক্ষণ 27 মিনিট আগে তিনি পোস্ট করছেন। আচ্ছা, এখানে আপনি ইনার নামটা নিতে পারেন। ইনি আপনার টার্গেটিং ক্লায়েন্ট, মানে ইনার ডাটাটা কালেক্ট করা আপনার জন্য দরকার। আচ্ছা, আর একটা বিষয় আপনার লিংক, আপনি যে পেজ, আপনি কি পোস্ট লিংক ক্লিক করে মানে কপি করলেন? আচ্ছা, পেজ লিংক কপি করতে হবে না, সরি। হ্যাঁ, আচ্ছা, এখানে আপনার আগের পেজটাতে তার পেজে, 1 মিনিট আমি বলি তারপরে যান, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। আপনার আবার থ্রি ডটে আইকনে ক্লিক করেন, লিঙ্কটার ওইখানে একটু বোঝাই। এইখানে ডিফল্ট ভাবে আপনি যদি পেজ ক্রিয়েট করেন, ডিফল্ট ভাবে এরকম কিছু নাম্বার থাকে, যেগুলো পেজ আইডি। এখন একটা পেজ লিংক কাস্টমাইজ করে তার যে পেজের নামটা আছে ওইখানে বসাতে হবে, তাহলে এটা প্রফেশনাল আর কি হবে। বোঝা গেছে? মানে এটাও একটা পেজ সেটআপের কাজের ভিতরে পড়ে। তারপরে অটো রিপ্লাই যেটা আছে, এটাও কিন্তু পেজ সেটআপের ভিতরেই পড়ে। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে আপনি এনার ইনফরমেশন গুলো কালেক্ট করে গুগল শিটে রাখেন। এখানে আপনি ফাঁকা জায়গায় ক্লিক করেন। আচ্ছা, আপনার নামে যদি একটু ভুল হয় সমস্যা নাই, কিন্তু আপনার যে পেজের লিংকটা আছে ওইটা যদি থাকে, তাহলে আপনার এক ক্লিকে আপনি চলে যেতে পারবেন। অবশ্যই চেষ্টা করবেন একটু টাইম নিয়ে কাজগুলো ভালোভাবে করার।
আচ্ছা, এখন তার তো নাম্বার নাই এখানে, আমরা কিন্তু তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাই নাই। এখানে আপনি কন্টাক্ট করবেন তার মেসেঞ্জারের। মেসেঞ্জার লিখতে হয়? না না, হ্যাঁ এখানে মেসেঞ্জার লিখতে পারেন। আচ্ছা। আর আপনি যখন এই মানে ক্লায়েন্টের ডাটাগুলো কালেক্ট করবেন বা মেসেজ দিবেন, তখন আপনি কি করবেন যে আহ, তখন আপনি আইডি থেকে, আপনার যে পার্সোনাল আইডি আছে না, ওইখান থেকে হুম। আপনি কন্টাক্ট করার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। আর আপনার একটা প্রফেশনাল ভাবে আপনার একটা প্রোফাইল আইডি রাখবেন, যেটা হচ্ছে শুধু মার্কেটিং এর জন্য ব্যবহার করবেন। একটা পেজ আর একটা মানে পেজটা আপনি সবসময় ব্যবহার করবেন, আর আপনার আইডিটা থেকে আপনি মার্কেটিং করবেন। এটা হচ্ছে আচ্ছা। তাহলে ভালো হবে আপনার জন্য। আর অবশ্যই আপনার যে প্রোফাইলটা আছে ওইটা সুন্দর মতো গুছাইয়ে আপনি রাখবেন, প্রফেশনাল ভাবে সেট আপ করে, যাতে আপনার যদি প্রোফাইলে কেউ ভিজিট করে তাহলে বুঝতে পারে যে আপনি কি কাজ করেন। বোঝা গেছে? পেজের প্রোফাইলের কথা বলতেছেন নাকি আইডির? আইডি আইডি। আচ্ছা। আপনার তো পেজ আছে, আপনি এখন মনে হয় পেজে আছেন, আপনার একটা আইডিও রাখবেন। ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আপনি মেসেঞ্জারের মাধ্যমে তার সাথে কন্টাক্ট করবেন। আচ্ছা, হ্যাঁ। এইখানে আপনি আরো দুই একটা কালেক্ট করেন, তারপরে আমি আপনাকে প্রায় 10টা কি 15টার মতো কালেক্ট করার কাজ দিব। তারপরে গত ক্লাস মানে আগামীকালকে দেখাবো যে এইগুলো আপনি কিভাবে তাদের সাথে কন্টাক্ট করবেন বা কি লিখে তাদেরকে পাঠাবেন। এটা ছোট বেশ। হ্যাঁ, এটা হচ্ছে আপনার প্রোফাইল, পেজ না। এটা হ্যাঁ, এটা হচ্ছে পেজ না, এটা প্রোফাইল। প্রোফাইল আইডি ফেসবুক। আইডি আইডি। আপনার ওইখানে দেখেন উপরে একটা আইডি দিয়ে তিনি তার পেজটা এখানে শেয়ার করছেন। এটা কি পেজ তো? হ্যাঁ। হ্যাঁ, এটা তার পেজ। লস্ট ডিজিট। এটা কোনো ডিটেলস নেই। আচ্ছা, এখানে নিচে একটু স্ক্রল করেন, নিচে। আচ্ছা, এখানে আপনি শুধু ওই যে পেজ গুলো আছে, একটু দেখবেন যে কোনটা হচ্ছে আপনার টার্গেটিং পেজ। মানে আপনি যেহেতু কাজ করবেন ডিজিটাল মার্কেটিং সার্ভিসগুলো সেল করার জন্য, তাই আপনাকে অবশ্যই দেখতে হবে যে কোনগুলো পেজ টার্গেট করলে আপনার জন্য ভালো হবে। মানে এই যে এটা হচ্ছে একটা পেজ, আগে যেটা দেখলেন ওইটা কিন্তু তেমন একটা পেজে বা উনি যে বিজনেস করে ওইটা বোঝায় না, এটা কিন্তু তার একটা পেজ। এটা নিব, 12,000 ফলোয়ার আছে। আচ্ছা, এখানে তার লিঙ্কটা দেখেন। হ্যাঁ, তার এই পেজটা হচ্ছে আপনার, একটু ব্যাকে ক্লিক করেন। তার এই পেজটা আপনার সেট আপ করা আছে, ঠিক আছে? মানে যেটুকু দরকার এটা সেট আপ করা আছে, এটা টার্গেট করার দরকার নাই। নিচে স্ক্রল করেন। আর আপনি প্রতিবারে গ্রুপ চেঞ্জ করবেন না, মানে একটা গ্রুপে কিন্তু অনেকগুলো পোস্ট করে, আপনি আস্তে আস্তে দেখবেন যে কোনগুলো। এটা একটা পেজ ভিউ প্রোফাইল, ওইখানে যান। এতে 41,000 ফলোয়ার আছে। আচ্ছা, তাহলে বড় পেজ আপনার দরকার নাই। আচ্ছা, আপনি নতুন একটা কিওয়ার্ড সার্চ করেন, আমি দেখাই দিই। ওইখানে সার্চ করেন আপনার হচ্ছে অনলাইন বাই অ্যান্ড সেলিং গ্রুপ। আপনার উপরে সাজেস্ট করছে, ওইটা দেখেন।
গ্রুপে আসেন। আচ্ছা, এইখানে দেখেন প্রত্যেকটা গ্রুপে কিন্তু 90+ পোস্ট প্রতিদিন করে। এইখানে ফার্স্টে যেটা আছে ফার্স্ট, অনেক বড় বড় এগুলো। হ্যাঁ অনেক বড় বড় পেজ। আমি আপনাকে আরো কিওয়ার্ড দিয়ে দেবো যে কোন কোন কিওয়ার্ড গুলো দিলে আপনি ভালো ভালো মানে ক্লায়েন্টের পেজগুলো কালেক্ট করতে পারবেন। এই যে, এটা অনেক বড়। হ্যাঁ এটা অনেক অনেক বড়, একটু নিচে স্ক্রল করেন, এই পেজই। বাবা এত বড়। হ্যাঁ এখানে সব ধরনের আপনার একটু খুঁজতে হবে, ক্লায়েন্ট হান্টিং করতে গেলে আপনাকে একটু খুঁজে তারপরে এটাও আছে, কিন্তু এটা আপনার 1 মিনিট হ্যাঁ, ওই পেজটাতে আবার যান, ঢোকেন। 19,000 ফলোয়ার আছে। আচ্ছা, ফলোয়ার বেশি আছে তার জন্য কি ইনার পেজটা ভালো? বিষয়টা এরকম না, ইনার এটা, না, এটা তো না বড়, ঠিক আছে। হ্যাঁ পিস রিভিউ 80%, এই কমেন্টে। ইনার এটা মনে হয় প্রোফাইল নাকি। আচ্ছা এখানে আপনি স্ক্রল করেন নিচে একটু, আরো নিচে যান। হ্যাঁ এটা একটা বড় পেজই, আপনার এটা দরকার নেই। আচ্ছা আপনি এই গ্রুপটা বেরিয়ে আর একটা গ্রুপে যান। হ্যাঁ এখানে আপনার হচ্ছে নিচে স্ক্রল করেন। যে এই পেজটায় আপনার ফলোয়ার কম আছে, এখানে আপনি ফলোয়ার সার্ভিস দিতে পারেন। পেজ সেটআপের কাজে একটু দেখে নিচে স্ক্রল করেন। আচ্ছা আপনি কি বুঝতেছেন যে কোন সমস্যাগুলো, কোন হ্যাঁ হ্যাঁ, সমস্যা দেখতে পারতেছেন? এইখানে তার কভার ফটোটা তিনি হচ্ছে এআই দিয়ে মানে ডিজাইন করছেন, তারপরে লোগোটাও কিন্তু প্রফেশনাল ভাবে দেওয়া আছে। এইখানে তার পেজে সাপোজ ধরেন একটা পেজ প্রফেশনাল ভাবে সেটআপ আছে, এখন এআই এর ব্যবহার কিন্তু কম বেশি সবাই জানে। আচ্ছা, সেটআপ করছেন তিনি, কিন্তু তার পেজে ফলোয়ার নাই, আপনি তাকে ফলোয়ার জন্য সার্ভিসটা অফার করতে পারেন। বোঝা গেছে? মানে একটা পেজে আপনি অনেকগুলো সার্ভিস দিতে পারেন, যেমন আপনার পেজটা প্রফেশনাল ভাবে সেটআপ, তারপরে ফলোয়ার আছে, ফলোয়ার কিন্তু কিনে অনেকেই, আবার রিয়াকশনও কিনে। এখন রিয়াকশন গুলো একটু কম কিনে, কিন্তু ফলোয়ারটা প্রচুর পরিমাণে চলে। তারপরে ওনাদেরকে ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপে নক করে বলবো যে মানে আপনার ফলোয়ার সার্ভিস দিব, যে এটা বলবো, না হয় কি সেটাপের সমস্যা হলে এটা জানিয়ে দেবো নাকি? হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে আপনার আচ্ছা। বুস্টিং এর জন্য, আপনার এই যে প্রোডাক্টগুলো সেল করার জন্য বা দেখানোর জন্য, প্রমোশন করার জন্য বা বুস্টিং এর মাধ্যমে কিন্তু ফলোয়ার তারা পেজে নিতে পারে। ঠিক আছে, মানে একটা পেজে আপনার 3-4টা কাজ থাকে। আপনার আছে আপনার সোশ্যাল মিডিয়া যে পোস্টার গুলো ডিজাইন বা ভিডিও এডিটিং করা, মেলা কাজ থাকে। ঠিক আছে, এখন আপনার দেখবেন যে তার পেজে সমস্যাগুলো, আর আমি অবশ্যই আপনাকে বলে দেবো যে মেসেজগুলো কিভাবে করবেন, মানে ডাইরেক্ট বললে তো আপনার হবে না। কথাগুলো এখন আসতেছে, তখন আসে নাই, ভেঙে ভেঙে আসছে। ও আচ্ছা, এখন হচ্ছে আপনি একটা পেজে বিভিন্ন ধরনের কাজ পাবেন, যেমন একটা পেজ সেটআপের কাজ, ফলোয়ারের কাজ, তারপরে বুস্টিং এর কাজ। বুস্টিং এর কাজের ভিতরেও কিন্তু মেলা কাজ আছে, যেমন আপনার ওইখান থেকে বলতে পারে আমার পেজটা আপনি প্রমোশন করে দেন। প্রমোশন বলতে আপনার পেজে ফলোয়ার বাড়ানো বলে, ঠিক আছে? কেউ প্রমোশন বলে, আবার কেউ বলতে পারে যে আমি ফলোয়ার বাড়াতে চাই, আহ, তার জন্য বুস্টিং করব এইখানে। তারপরে তার প্রোডাক্টগুলো সেলিং করার জন্য, মানে কিনবে যাতে,
সেজন্য তারা বুস্টিং করবে। যেমন আপনি 5টা কি 6টার মতো মেসেজ পেয়েছিলেন, তাই না, হ্যাঁ। বুস্টিং করার মাধ্যমে, ওইরকম তাদের কাছেও মেসেজ করবে তাদের প্রোডাক্টগুলো দেখে, এইভাবে। আচ্ছা, এখন আপনি এইখান থেকে একটা নিতে পারেন। তার তো পেজটা মোটামুটি যাই হোক সেট আপ আছে, এইখানে হচ্ছে তার ফলোয়ার নাই, এটা আপনি টার্গেটিং ভাবে নিতে পারেন। আচ্ছা। এখন আপনার একটু কঠিন মনে হচ্ছে, আপনি যখন বুঝে যাবেন, ঠিক আছে, তখন আপনার মতো আপনি করে নিতে পারবেন। না, কঠিন মনে হচ্ছে না এগুলো। হ্যাঁ, তখন আপনার হচ্ছে এই যে যে আপনার এইভাবে ডাটা কালেক্ট করতে হচ্ছে, ঠিক আছে, আপনি যদি তখন বুঝেন যে শর্টকাটে কিভাবে কাজ করা যায়, তখন আপনার এই ডাটাগুলো কালেক্ট করা লাগবে না। এখন করে রাখছেন, এটা আপনার একটা পোর্টফোলিও হিসেবে, মানে কাজের ডেমো হিসেবে এখানে থাকছে। ওনার ফলোয়ার কি লিখবো যায়? ফলোয়ার কম, এটার জন্য কি লিখবো? হ্যাঁ, এটা আপনি লিখতে পারেন ফলোয়ার কম, কারণ তার পেজে মোটামুটি আপনার সেটআপের কাজটা ভালোই আছে, ফলোয়ার কম, এটা লিখতে পারেন। আচ্ছা, নাম্বার লিখতে হবে না? হ্যাঁ, অবশ্যই কন্ট্যাক্ট করতে গেলে তার নাম্বারটা রাখবেন। এখন এইগুলো কাজটা করার উদ্দেশ্য কি আমাদের, আপনি যদি প্রত্যেকটা পেজে খুঁজে তার প্রবলেমগুলো দেখেন, ঠিক আছে, দেখার পরে তাকে যদি মেসেজ পাঠান, আপনার কিন্তু অনেক সময় নষ্ট হবে। আপনি যদি একটা সময় বা একদিন এরকম 20টি, 25টি কি 30টি 50টির মতো ডাটা কালেক্ট করে রাখেন, তারপরে পরের দিনকে যখন আপনি ফ্রি থাকেন, তখন যদি একটা একটা করে লিঙ্কে ক্লিক করে, আপনি তো তার সমস্যাগুলো জানেন, সেইভাবে আপনি তাকে মেসেজ পাঠালে আপনি খুব দ্রুত মেসেজগুলো পাঠাতে পারবেন, তাই না? হ্যাঁ। তার জন্য এই কাজগুলো করতে হবে। আচ্ছা, এখানে আসতে আপনার পারবি? এইখানে আপনার হচ্ছে নাম্বারে যে ঘরটা আছে ওইটা আপনার একটু ছোট হয়ে গেছে, দেখেন, একটু বড় করে দেন। ওটা নাম্বারে যে ডি নাম্বার ঘরটা একটু ছোট হয়ে গেছে। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন এগুলো কিভাবে সেভ করে রাখবো সেটা বলেন। এখানে সেভ করার জন্য আপনার বাম দিকে উপরে টিক রাইট মার্ক চিহ্ন আছে, এটা? হ্যাঁ, ওইখানে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করেন। আচ্ছা, এখানে আপনি যখন আবার নতুন কাজ করবেন, মানে আবার অ্যাড করবেন, তখন আবার এই কাজগুলো করে নেবেন আপনার। এতটুকু তো সেভ করে গেছে নাকি? হ্যাঁ, সেভ হয়ে গেছে। আপনি বাইরে বেরিয়ে আসুন, দেখেন কি হয়েছে। ব্যাকে ক্লিক, না, এখানে আপনার আসছে দুইটাই হচ্ছে সেম নাম হয়ে গেছে। আচ্ছা, যে কোনো একটা কেটে দেন আপনি। এটা ডিলিট করতে হবে? হ্যাঁ, এটা ডিলিট করেন, একদম নিচে দেখেন, নিচে। আচ্ছা, কি এরকম? আপনি যেটাই কাজ করছেন সেটাই ডিলিট করে দিয়েছেন। যাক, এখন পারবো তো, এখন নিজে নিজে করে কি করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, আমি আপনার দুইটা কাজ দিচ্ছি। একটা হচ্ছে আপনাকে বলছিলাম যে একটা পেজ সেটআপ করার পরে আপনি আমাকে অ্যাক্সেস দিবেন, কমপ্লিট সেটআপ করা, মানে অটো রিপ্লাই মেসেঞ্জার ওইটাও সেটআপ করবেন। এটা আগামীকালকে দিলে হবে, সমস্যা নেই। আর এইখানে তার মানে যেভাবে, আরেকটা নতুন পেজ ক্রিয়েট করে করতাম? এখন আপনার যদি আগে থেকে করা থাকে সেটাও করতে পারেন, বা আপনি যদি চান যে নতুন করে করব সেটাও করতে পারেন, সমস্যা নেই। আর এখানে যে আপনার এখন যে কাজগুলো আমরা করতেছি, মানে ক্লায়েন্টের ডাটাগুলো কালেক্ট করা, আপনি এক 20টি কি 15টা মতো করতে হবে, করে আমাকে দিবেন। মানে পেজ কালেক্ট করবো যে? হ্যাঁ, হ্যাঁ, এখন যেভাবে পেজ 20 নাম, থেকে পেজ লিঙ্ক, এটা 20 থেকে 20টা না 15টা?
10টা, সরি, মানে 15টা কি 20টা, 20টা করতে পারলে ভালো, বা আপনি তার বেশিও করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা এগুলো করে আমাকে 2টা কাজ আগামীকালকে দিবেন। আচ্ছা। আচ্ছা, তাহলে ভালো থাকবেন। যদি আপনার ক্লাসের কোনো সমস্যা থাকে, গত ক্লাসগুলো বা কোনো প্রশ্ন থাকে, করতে পারেন। ও কালকে করবো, দেখবো নি কোথায় সমস্যা আমার, এটা আগে নিজ থেকে ইয়ে করতে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আর আগামীকালকে আচ্ছা অবশ্যই কাজগুলো বাধ্যতামূলক দিতে হবে। কম দেন সমস্যা নেই, কিন্তু কাজ অবশ্যই দিবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে ভালো সালাম থাকবেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।